চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে গাড়ি আমদানি কমেছে। জ্বালানি সংকটের কারণে দেশে গাড়ি আমদানিতে ভাটা পড়েছে বলে মনে করছেন আমদানিকারকরা। এই বন্দর দিয়ে গত 4 মাসে গাড়ি আমদানি হয়েছে 3000-এরও কম। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। 2025 সালের পুরো বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে 31টি জাহাজে গাড়ি আমদানি হয়েছিল 14,164টি। এর মধ্যে শুধু একক মাস হিসেবে মার্চের রেকর্ড 1,959টি সহ বছরের প্রথম 3 মাসে 3,854টি গাড়ি সরবরাহ করা হয়েছিল। এর বিপরীতে চলতি বছরের 4 মাসে গাড়ির সরবরাহ হয়েছে 3,340টি। তাতে চট্টগ্রাম কাস্টমস হাউস রাজস্ব পেয়েছে 545 কোটি টাকা। কাস্টমসের হিসেবে গাড়ি আমদানি কমে যাওয়ায় বন্দরের রাজস্ব আদায়েও টান পড়েছে। বৈশ্বিক সংকট, যুদ্ধ, তেলের আমদানি কম, এই সব কিছু বিবেচনায় আমদানিকারকরা গাড়ি তুলনামূলকভাবে কম আমদানি করছে। মার্চ মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরের 3টি শেড আমদানি করা গাড়িতে পরিপূর্ণ ছিল, কিন্তু আমদানি কমে যাওয়ায় এপ্রিল মাস থেকে গাড়ির শেড অনেকটা ফাঁকা রয়েছে। 600 গাড়ি রাখার এই শেডে এই মুহূর্তে আছে মাত্র 218টি গাড়ি। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 4 মাসে আমদানি করা 2,912টি গাড়ি খালাস করা হয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে 1,153টি গাড়ি খালাস হলেও মার্চ মাসে তা কমে দাঁড়িয়েছে মাত্র 497টিতে। অবশ্য এপ্রিল মাসে গাড়ি খালাস হয়েছে 744 ইউনিট। আমরা যদি বিগত সময়ের সাথে তুলনা করি তাহলে আমাদের যে শেডে গাড়ির স্থিতির পরিমাণটা অনেক কমে এসেছে, অর্থাৎ কোনো জট বা কোনো ধরনের বিঘ্ন আমরা দেখতে পাচ্ছি না। গাড়ি ব্যবসায়ীদের মতে বাংলাদেশে গাড়ি আমদানির ক্ষেত্রে 800 থেকে 8.5% পর্যন্ত শুল্ক দিতে হয়। এর মাঝে নতুন করে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও জ্বালানি সংকট। এছাড়াও তেলের দাম বেড়ে যাওয়ায় গাড়ির বিক্রির পাশাপাশি আমদানি কমেছে। গাড়ি আমদানি এবং গাড়ি বিক্রি দুইটাই কিন্তু নেগেটিভ। যারা গাড়ি কিনবে, যারা গাড়ির ক্রেতা, মূলত তারা গাড়ি কিনতেছে না। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 1,250 ইউনিট ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের 3টি কার শেডে বর্তমানে নিলামযোগ্য গাড়ি আছে 413টি এবং সদ্য আমদানি করা 201টি সহ মোট গাড়ি রয়েছে 614টি। আল ইমরান, 71।